আল্লামা হাশিমি সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের কদমে পাকে আয়োজিত এই দরবারে আয়োজিত আজকের এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ওনার মানকাবাত বয়ানের জন্য আজকের এই বরকতমণ্ডিত মাহফিলে আখিরি মোনাজাত করবেন এই দরবারে হাশিমিয়া আলিয়ার সজ্জাদ নশীন বড় হুজুর বর্তমান বড় হুজুর কেবলা আল্লামা আবুল বয়ান হাশিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং এই দরবারের মুনতাজমিন মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামায়ে কামিলিন তশরিফ ফরমা আসুন। বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম এবং মুহিব্বিন মুতাআল্লিকিন রাহমানি রাহমাকুমুল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে আফদালুন নাস বাদাল আম্বিয়া, সব নবীদের পরে 1,24,000 পয়গম্বর আলাইহিমুসসালামের পরে যার স্থান, হযরতে সাইয়্যিদুনা খলিফাতুর রাসূল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র ওফাতের সময়ে এই আজকে 22শে জামাদি উসানি, যেই দিনে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই দিনে ইন্তেকাল করেছিলেন, সেই দিন ছিল সোমবার। সেই দিন তিনি বলেছিলেন যে আজকে কী বার? তখন বলা হয়েছিল হযরতে আয়েশা সিদ্দিকা অথবা আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আজকে ইয়াউমুল ইসনাইন, সোমবার। তখন সিদ্দিক আকবর বলছিলেন মিসলু হাযাল ইয়াউম তুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই দিনই আমার আকা ও মুনিব আমার নবী ইন্তেকাল করেছেন। আরজু, আমিও চাই, আমি আশা করি আন আমুতা মিসলা হাযাল ইয়াউম, আজকের এই দিনই আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলুন না সুবহান। আমার নবীর বাল্যকালের বন্ধু, ছোট্টবেলার বন্ধু, যৌবনকালের বন্ধু এবং গোটা জীবনের বন্ধু নয়, শুধু ইন্তেকালের পরেও আমার নবীর রওজা পাকে আমার নবীর কাছে যিনি জায়গা পেয়েছেন তিনি হলেন সিদ্দিকে আকবর। আমার ভাইয়েরা, সমস্ত সাহাবী সাদেক সদুক, আমার নবী বলেন আসহাবি কুল্লুহুম উদুল, আমার সাহাবীরা প্রত্যেকেই আদালতওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিওয়ালা? আদালতওয়ালা। আদালত কাকে বলে? আদালত বলা হয় যার মধ্যে 1 নম্বরে কবিরা গুনাহ নেই। কি নেই? 2 নম্বরে সগীরা গুনাহ বারবার নাই। 3 নম্বরে মানবতা বিরোধী। মানবতা বিরোধী মানে আপনার পাশে একজন বসছে, আপনি খাচ্ছেন, তাকে বলতেছেন না ভাই আপনি কি খাবেন, নেন, এটাও বলেন না। এর একজন মুসলমানের এটা খাসিয়ত হতে পারে না যে পাশে একজন বসছে কিন্তু আপনি তাকে বলতেছেন না যে ভাই একটু নেন, খাবেন। আরব দেশের লোকদের একটা আমল দেখেছি, আল্লাহু আকবার, খানা নিয়ে বসেছে, কেউ হেঁটে যাচ্ছে, তাফাদ্দল, বসুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রহণ করুন। আরব দেশের এই সাহাবীদের এই আমলটা আছে যে খানা খাচ্ছে, যে কেউ সামনে দিয়ে যাবে, তাফাদ্দল, গ্রহণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শরীয়তের মধ্যে আছে যে আপনার পাশে কেউ বসছে আর আপনি খাচ্ছেন বা হেঁটে যাচ্ছে, আপনি তাকে বলতেছেন না, তাহলে বোঝা গেল আপনার মানবতা নাই। এমন ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করা না জায়েজ। জোরে বলুন না সুবহান। এমন ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করা
নাজায়েজ। তো একজন সাহাবী, তার শানে, আমার নবীর সাহাবীদের শানে আল্লাহ রসুল বলেন, আসহাবি কুল্লুহুম উদুল, আমার প্রত্যেক সাহাবী আদালত ওয়ালা। জোরে বলুন সুবহান। তার মানে কোনো কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, মানবতা বিরোধী কোনো কার্যকলাপও নাই। এর মধ্যে বিশেষ করে তাদের মধ্যে সাদাকাত, আর এই সাদাকাতের সেরা সাদাকাতওয়ালা তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক, সব সাহাবীরা সিদ্দিক, কিন্তু আবু বকর হলেন সিদ্দিকে আকবর। আবু বকর হলেন কি? সিদ্দিকে আকবর, যার জবান থেকে তিনি যা বলেছেন তাই হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। একদিন আমার নবীকে হযরতে নওফেল ইবনুল হারিস দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমার বাড়িতে বেড়াতে যাবেন, আপনাকে আমি একটু খানা খাওয়াবো। আমার নবী গেলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেলেন, খানা খাইলেন। খানা খাওয়ার পরে হযরতে নওফেল ইবনুল হারিস আমার নবীর সামনে বিবি বাল বাচ্চা সবাইকে নিয়ে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে একটা দোয়া করব, আপনি আমিন আমিন বলবেন। আমি দোয়া করব আর আপনি, কারণ আপনি যদি আমিন বলেন, ওই আমিন আল্লাহ ফিরাইয়া দিবে না। আমিন শব্দের অর্থ কি? হে আল্লাহ কবুল করো। হে আল্লাহ কি? আমরা ওলা দলিনের পরে কি বলি? আমিন বলি। এই আমিন শব্দের অর্থ কি? হে আল্লাহ, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ তুমি কি করো? কবুল করো। আমিন ইসমে ফেলের শব্দ, একদিকে ইসিম আর একদিকে ফেল। লফজের দিক দিয়ে ইসম, অর্থের দিক দিয়ে এটা কি? ফেল। বা মানাল আমর, আমরের অর্থ দেয়, মানে ইস্তাজিব, আল্লাহ তুমি কি করো? কবুল করো। ওই নওফেল ইবনুল হারিস আমার নবীকে বলতেছেন, হুজুর আমি দোয়া করব আর আপনি আমিন আমিন বলবেন। আমার নবী বলেন, ঠিক আছে করো, দোয়া করো। আহা, হযরতে নওফেল ইবনুল হারিস হাত তুলে দোয়া করতেছে, ও আমার আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শহীদ না করে কবরে নিও না। ও আল্লাহ, আমাকে তুমি শহীদ বানাইও। হুজুরের সামনে যখন এই দোয়া করলেন, ওনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই আমিন বললেন, আমার নবীও বললেন আমিন। 2 নম্বরে দোয়া করলেন, ও আল্লাহ, আমার বিবিকে তুমি শহীদের বিবি বানাইও, আমার বিবিকে স্বামী হারা করে দিও। আমার নবী বললেন আমিন। আল্লাহ 3 নম্বরে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে তুমি ইয়াতীম বানাইয়া দিও। আমার নবী বললেন আমিন। আমার নবী বলেন, নওফেল তুমি এটা কোন ধরনের দোয়া করলা? ইয়া রাসূলুল্লাহ, আমার একটু শহীদ হইতে ইচ্ছা করে। জোরে বলুন না সুবহান। শাহাদাতের মজা, শাহাদাতের স্বাদ আপনি যা বয়ান করেছেন, আপনি বলেছেন শহীদদের যে এত মর্যাদা, এটা এমন যে আমি চাই যে একবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, সুম্মা উক্তলু সুম্মা উহিয়া সুম্মা উক্তল সুম্মা উহিয়া সুম্মা উক্তল, একবার হত্যা নিহত হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার উঠি। এ ধরনের তামান্না করত যদি একজন মানুষ। শাহাদাতের কি মর্যাদা! হুজুরের পর থেকে আমি চাই যে আমি যেন শহীদ হয়ে যাই। এর কিছুদিন পরে
মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের বাহিনী সজ্জিত হয়ে হিন্দা নেচে গে গান গেয়ে গে নাকারা টিকারা বাজিয়ে বাজিয়ে বিভিন্ন ঢোল তাবলা বাজায় বাজাইয়া তারপরে যুদ্ধের ময়দানে আসতেছে, মদিনার পানে ধেয়ে আসছে আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বাহিনী। 3য় হিজরিতে আমার নবী খবর পেয়ে গেলেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে 1000 মুসলিম সৈন্য নিয়ে আল্লাহ রসুল মদিনা মুনাব্বরা থেকে 3 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়ের দিকে রওনা হলেন। যখন কাছাকাছি গেলেন তখন 300 মুনাফেক পিছন থেকে ভগে চলে গেল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে আমার নবী 700 সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হলেন। প্রথম দফায় পরাভূত করে ফেললেন, কিন্তু আমার নবীর কথা সাহাবীরা, তীরন্দাজ বাহিনীরা আমার নবীর ওয়াদা রক্ষা করেনি, আমার নবীর কথাকে গুরুত্ব দেয়নি, যার কারণে খালিদ সাইফুল্লাহ সেই দিন আবু সুফিয়ানের দলে ছিল। সে হঠাৎ আক্রমণ করে 70 জন সাহাবীকে শহীদ করে ফেললেন। ইন্না লিল্লাহি। এখনও যেই জায়গা থেকে খালিদ সাইফুল্লাহ এসেছিল সেই জায়গাটা এখনও জাবালে রুমাত, তীরন্দাজ বাহিনীদের পাহাড়, সেই ছোট্ট পাহাড় উহুদের ময়দানে দাঁড়িয়ে আছে। এখনও মনে হয় যেন সেখান থেকে রক্তের ঘ্রাণ আসতেছে। এখনও যদি কোনো হাজি ওখানে গিয়ে নাক লাগায় এখনও সেই রক্তের ঘ্রাণ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে বিশুদ্ধবার রাতে যদি ওখানে কেউ গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, যদি 100 বার দুরূদ শরীফ পড়ে যদি গভীর রাতে তাহাজ্জুদের রক্তে সেই জায়গাতে যদি একটু মোরাকাবায় বসে, তখন ওই হাজিদের আল্লাহু আকবার তাদের সালাম দিলে যেই সালামের জবাব শুনতে পায়। আল্লাহু আকবার বলেন না? এখনো কি শুনতে পায়? জবাব শুনতে পায়। এই জন্য মদিনা শরীফে কিছু গোপন আল্লাহর ওলি আছে আরবি, তারা প্রত্যেক বিশুদ্ধবার তাহাজ্জুদের সময় ওখানে যায়, ওখানে গিয়ে তারা মোরাকাবায় বসে। সুবহানাল্লাহ। হযরতে নওফেলকে 1 নয় 2 নয়, হযরতে নওফেলকে 21 টুকরা, কোন রেওয়ায়েতে আছে 70 টুকরা করে ফেলছে। আমার নবী যুদ্ধের পরে সব সাহাবীদেরকে, শহীদ সাহাবীদেরকে দাফন করলেন। দাফন করে আমার নবী অনেক কান্নাকাটি করে সব সাহাবীদেরকে নিয়ে এবার মদিনার দিকে আসতেছেন। আসার পথে ওই মদিনার অলিতে গলিতে বিভিন্ন নারী পুরুষেরা আমার নবীকে সম্ভাষণ দিতে লাগলেন, মারহাবা মারহাবা ধ্বনি দিতে লাগলেন। একেবারে যখন কাছাকাছি গেলেন, ওই নওফেলের বিবি, নওফেলের বাল বাচ্চাগুলোকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে আমার নবীর সামনে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নওফেল কোথায়? নওফেল কোথায়? হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওই বিবি বাল বাচ্চাদেরকে দেখে আর সহ্য করতে পারেননি। তিনি সেই দিন বলেননি যে নওফেল শহীদ হয়ে গেছে, একটু হাত দিয়ে ইশারা করলেন। এভাবে কি করলেন? একটু ইশারা করলেন, মানে বুঝাইলেন পিছনে। হুজুর মিথ্যা কথা বলেননি। পিছনে মানে উনি তো কবরে শুয়ে আছেন। কবর কোথায়? পিছনে। ইশারা করলেন। এক এক করে মুজাহিদরা আসতেছে আর জিজ্ঞাসা করতেছে। যারা দেখে নাই তারা তো বলে নাই, কিন্তু যারা দেখছে তারা বলতে লাগলো, হ্যাঁ আছে। এতটুকু হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আসলেন তখন ওনার সামনে দাঁড়িয়ে ওই নওফেলের স্ত্রী বললেন, আবু বকর, আইনা নওফেল ইবনুল হারিস, নওফেল ইবনুল হারিস কোথায়? হঠাৎ করে বেসাখতা ভুলে সিদ্দিক আকবর বললেন, অহুয়া মিন ওয়ারাই, ও তো আমার পিছনে আসতেছে। জোরে বলুন সুবহান। ও তো আমার পিছনে আসতেছে। এ কথা বলি পরক্ষণে সিদ্দিক আকবর চিন্তিত হয়ে পড়লেন, হায় রে, আমরা তো তাকে জানাজা পড়ে তাকে দাফন করে এসেছি। আল্লাহ আল্লাহ,
যাই হোক, বলে ফেলছি, পিছনে গেলে তো খবর পাবে। এরপরে ওই নওফেলের স্ত্রী এবং ছেলে মেয়েরা ধীরে ধীরে সামনে যাচ্ছে, যে স্বামী আসতেছে, ছেলে মেয়েরা বলতেছে বাবা আসতেছে, দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে। হঠাৎ করে দূর থেকে তাকিয়ে দেখে এমন জোরে একটা ঘোড়া আসতেছে, যেই ঘোড়ার চতুর্দিকে ধুলা বালু উঠতেছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার! কে ঘোড়ার উপরে দেখা যাচ্ছে না, কিন্তু তীব্র বেগে আসতেছে। আল্লাহু আকবার বলেন। একেবারে যখন কাছে গেলেন, তাকিয়ে দেখে হযরতে নওফেল আল্লাহু আকবার ঘোড়ার লাগাম ধরে আল্লাহু আকবার বলতে বলতে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক দেখেই আশ্চর্য হয়ে গেলেন, মদিনার পানে চলে আসলেন, আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে যাওয়ার পরে তার বিবিরাও গেলেন। সিদ্দিক আকবর অবাক, সবাই অবাক, বলতেছে আল্লাহু আকবার, সাদাকা সিদ্দিক ফাহাক্কাকাহুল্লাহ, যে সিদ্দিক যা বলেছে আল্লাহ তা বাস্তবায়ন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সিদ্দিক এমন সিদ্দিক, এই মুখ থেকে তিনি যা বলেছেন তাই হয়েছে। আল্লাহু আকবার বলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এই জন্য আবু বকর সিদ্দিক বলেন, যারা সবসময় সত্য কথা বলে আল্লাহ রব্বুল আলামিন তাদের নাম ওই লৌহে মাহফুজে নামের পাশে আল্লাহ সিদ্দিক শব্দ লিখে দেয়। যারা কি বলে, সবসময় কি বলে, সত্য কথা বলে, ওখানে যখন সিদ্দিক শব্দ লেখা হয়ে যায়, সাথে সাথে তার কলবের মধ্যে সিদ্দিক শব্দ লেখা হয়ে যায়। ওই ব্যক্তি আর ইচ্ছা করলেও মিথ্যা কথা বলতে পারে না। কি বলতে পারে না? আর যারা মিথ্যা বলে, মিথ্যা বলে, মিথ্যা বলতে 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 এমন হয়ে যায় ওই লৌহে মাহফুজের নামের পাশে কাজ্জাব শব্দ লেখা হয়ে যায়। কি শব্দ? কাজ্জাব মানে কি? ভণ্ড। ভণ্ড। কাজ্জাব মানে কি? ভণ্ড। মিথ্যা কথা বলতে বলতে এমন হয়ে যায়, আল্লাহ তখন আর সহ্য করতে পারেন না, তার নামের পাশে কাজ্জাব শব্দ লেখা হয়ে যায়। আর এই কাজ্জাব শব্দটা তখন কলবের মধ্যে, তার কলবের মধ্যে কালো অক্ষরে কাজ্জাব লেখা হয়ে যায়। ওই ব্যক্তি আর জীবনে হাজার চেষ্টা করলেও সত্য বলতে পারে না। যতই ওয়াদা করে, যতই যা করে, কিন্তু ওই কাজ্জাব শব্দ আর তার মুছে না। সে যতই চেষ্টা করে কিন্তু পারে না। তখন তার মিথ্যা বলাটা এমন অভ্যাস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিদ্দিকে আকবরের মতো সাদাকাত দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দেখেন, 4 খলিফা থেকে তাসাউফের 4টা সিফাত এসেছে। কয়টা? আব্দুল হক মুহাদ্দিসে দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 4 জন খলিফা থেকে একজন সুফি যদি হতে হয়, 4 খলিফার 4টা গুণ থাকতে হবে। 4 খলিফার 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে সিদ্দিকে আকবরের সাদাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের সাদাকাত মানে সত্যবাদিতা। একজন সুফি দরবেশ ওলি হতে হলে তার মধ্যে কি থাকতে হবে? সাদাকাত। সবাই বলেন কি? সাদাকাত। আরো জোরে বলেন কি? সাদাকাত মানে সত্যবাদিতা। মিথ্যা তার কাছে থাকতে পারে না। আর থাকলে, মিথ্যা থাকলে সে ওলি হতে পারে না, সুফি হতে পারে না, দরবেশ হতে পারে না। 2 নম্বরে হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুকাত। রুকাত কি? রুকাত মানে হলো তালি। তালি জামা কাপড়ে কি? অর্থাৎ এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে জামা গায়ে দিতেন, ওনার জামার সর্বনিম্ন 12টা তালি থাকতো। কয়টা? 12টা তালি। এমনকি উনি
জেরুজালেমের রাজ দরবারে যখন জেরুজালেমের বাইতুল মুকদ্দাসের চাবি যখন নিতে গেছিলেন, সেই ওই জেরুজালেমের খ্রিস্টান রাজার থেকে যখন চাবি নিতে গেছিলেন, তখন ওনার যেই জামা গায়ে ছিল, যেই জুব্বা ছিল, সেই জুব্বার মধ্যে 12টা তালি ছিল। আল্লাহু আকবার বলেন। এবং আমার নবীর সুন্নতের প্রতি তার এত মহব্বত ছিল, আহা, আশ্চর্য হয়ে যাবেন। যে একদিন আমার নবী, একটু এই ফাঁকে কিছু কথা বলি, একদিন আমার নবী আবু বকর, ওমর, ওসমান, আলী এবং আবু যর গেফারি, কয়জন? 5 জন। কয়জন? 5 জনকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, ফাসআলাহুম মুবতাদিআন বিআবি বকর। আল্লাহ রসুল প্রথমেই জিজ্ঞেস করলেন আবু বকরকে। কাকে? আবু বকরকে জিজ্ঞেস করলেন, এ আবু বকর, মাজা তুহিব্বু মিনাদ দুনিয়া। আবু বকর, এই দুনিয়ায় যা কিছু আছে তার মধ্যে তুমি কি কি জিনিস ভালোবাসো? কি কি জিনিস ভালোবাসো? তো আবু বকর বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। জোরে বলুন সুবহান। এই দুনিয়ায় যা কিছু আছে, আমি আবু বকরের কাছে 3টা জিনিস ভালো লাগে। কয়টা? 1 নম্বরে আন-নাজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি কত কিছু দেখি, কোনো কিছু ভালো লাগে না, সব সময় আপনার নূরানি চেহারা দেখতে ভালো লাগে। আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকতে মনে চায়। আমি কোথাও গিয়ে থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলে আমার দিলটা শান্ত হয়ে যায়। 2 নম্বরে আল জুলুসু বাইনা ইয়াদাইকা। হুজুর, সব সময় আপনার সামনে বসতে ভালো লাগে। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইনফাকু মালি আলাইকা। আমার সমস্ত মাল, সমস্ত দৌলত আপনার জন্য খরচ করতে ভালো লাগে। এত মহব্বত ছিল। এই জন্য দেখেন আমার হাশিমি সাহেব হুজুরের আব্বাজানের পূর্ব ওলি হজরতে ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা আমার নবীর শানে মহব্বতের উপরে একটা কবিতা লিখেছেন, ফার্সি ভাষায় কবিতা লিখেছেন। ওয়াইসিয়া আজ দিন ও ইমা ইস কদর দানি মুবাস। আল্লাহু আকবার বলেন। ওয়াইসিয়া আজ দিন ও ইমা ইস কদর দানি মুবাস। दीन मा इश्क़े मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हुब्बे उ ईमान मा। কলিকাতা আলিয়া মাদ্রাসার কেরানি ছিলেন। কি ছিলেন? কলিকাতা আলিয়া মাদ্রাসার কেরানি ছিলেন। ওই দপ্তরিক কাজ করতেন, আর ফাঁকে ফাঁকে ফার্সিতে আমার নবীর শানে কবিতা লিখতেন। হে ওয়াইসি, ওয়াইসিয়া আজ দিন ও ইমা। শুনে নাও, শুনে নাও ওয়াইসিয়া। হে ওয়াইসি, নিজেকে নিজে খেতাব করে বলতেছেন, হে ওয়াইসি শুনে নাও, শুনে নাও আমার দিন ও ইমান। আমার ওয়াইসিয়া আজ দিন ও ইমা ইস কদর দানি মুবাস বা ই কদর দানি মুবাস। আমার দিন ও ইমান আমি এতটুকু বুঝি যে দিন ও মা ইশকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিন হলো নবীর ইশক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিন হলো কি? ইশকে মোহাম্মদ। হুব্বে উ ঈমান মা, এবং ওই নবীর মোহাব্বত হলো আমার ঈমান। আল্লাহু আকবার। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য ওনার কাছে কয়টা জিনিস ভালো লাগে? 3টা। কি কি? 1 নম্বরে আমার নবীর কি
চেহারা দেখতে পারে। 2 নম্বর, আমার নবীর সামনে বসতে ভালো লাগে। 3 নম্বর, আমার নবীর জন্য মাল দৌলত খরচ করতে ভালো লাগে। সাথে সাথে ফাক্কামা ওমর দাঁড়ায় গেলেন, হুজুর আবু বকরের কাছে 3টা ভালো লাগে, আমার কাছে 3টা জিনিস ভালো লাগে। সুবহানাল্লাহ। আমার কাছে কয়টা? 3টা জিনিস ভালো লাগে। 1 নম্বরে কওলুল হাক্কে, 1 নম্বরে ভালো লাগে সত্য কথা বলতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কওলুম বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে। আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে, সত্য কথা বলতে আমার ভালো লাগে। 2 নম্বরে নাহিয়ুম আনিল মুনকার, অন্যায় দেখলে জেহেরান, প্রকাশ্যভাবে অন্যায় দেখলে আমি তার সাথে সাথে প্রতিহত করে ফেলি। অত তোমার গরম মানুষ, কি মানুষ, হ্যাঁ, অন্যায় সহ্য করতে পারতেন না। এই জন্য উনি কি করতেন? সব সময় হাতে চাবুক রাখতেন। মরুভূমিতে তিনি চাবুককে বালিশ বানায় ঘুমাইতেন। জোরে বলুন সুবহান। বাদশা কায়সার রাষ্ট্রদূত পাঠিয়েছে যে দেখে আসো ওমরের এত সুনাম, কিরকম সে শাসন চালায়, আমি একটু এরকম করব, তুমি দেখে আসো। তো ওই রাষ্ট্রদূত মদিনায় গিয়ে খুঁজে পাচ্ছে না রাজপ্রাসাদ কোথায়, কোথায় মুসলমানদের সম্রাট। জিজ্ঞেস করলেন একজনকে, আইনা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন কোথায়? সাথে সাথে বলেন, আমাদের আমির তো খারিজুল মদিনা, মদিনার বাইরে চলে গেছেন, এদিকে গেছেন। কয় তাই নাকি, আমাকে একটু নিয়ে চলো। গেলেন, দেখতেছে হযরতে আমিরুল মুমিনিন বালুর উপরে ওই চাবুককে বালিশ বানিয়ে শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ঘাম টপ টপ করে পড়তেছে, ঘাম টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার। ওই রাষ্ট্রদূত তাকিয়ে বলতেছে, হাযা আমিরুকুম, এই তোমাদের আমির, এই তোমাদের আমির। আমাদের বাদশা নিজের জীবনকে বাঁচানোর জন্যে যে বিশাল বড় অট্টালিকা, হরেক রকমের কামরা তৈরি করে একেবারে ভিতরে হাজারো পাইক পেয়াদা দারোয়ান, বিভিন্ন সৈন্যবাহিনী সুরক্ষিত জায়গায় সে বসবাস করে। আর তোমাদের আমির স্পষ্ট মরুভূমিতে আসমানের নিচে চাবুক বালিশ বানিয়ে শুয়ে আছে। জোরে বলুন না সুবহান আল্লাহু আকবার। তো ওনার কাছে 3টা জিনিস ভালো লাগে। 1 নম্বরে হলো কওলুম বিল মারুফ, 2 নম্বরে হলো নাহিয়ুম আনিল মুনকার, 3 নম্বরে কওলুল হক্কে মুররান, সত্য কথা বলবোই বলবো আমি ওমর, যদিও সেটা তিতা হয়। জোরে বলুন সুবহান। ফাকামা উসমান, উসমান দাঁড়ায় গেলেন। কে? উসমান দাঁড়ায় গেলেন। উসমান দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া ইয়া সালাস, এই দুনিয়ার সব কিছু থেকে আমার কাছে 3টা জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইতআমুত তাআম, খানা খাওয়ানো। সুবহান। 1 নম্বরে কি? খানা খাওয়ানো। আমার হাশিমি সাহেব হুজুর এই দরবারে শুধু মাহফিল আর খানা, মাহফিল আর খানা। জোরে বলুন না সুবহান। আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে 2টা আমল বেশি কার্যকর। একটা হলো খানা খাওয়ানো, আর একটা হলো দান। আর একটা কি? দান। 1 নম্বর কি?